গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আজ শুক্রবার, তো ছুটির দিন, কারণ তো রাস পূর্ণিমার ছুটি, তো ওই কারণে সমস্ত কাজই ঢিলে তালাতে চলছে। কি বলুন তো, মানে স্কুল থাকে একটা, সকাল থেকে তাড়াহুড়োতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর আজকে যেহেতু স্কুল নেই, তো ওই বসে বসে গল্প করে একসাথে হলে সবাই যা হয়, তো গল্প করে করেই কাটলো। তো অনেক বেলা টেলা হয়ে গেছে, এখনও ঘর তোর কিছু ক্লিন করা হয়নি। তো চলুন ঘরগুলো ক্লিন করে নিই। আর এসে বাইরে থেকে যেই থেকে ফিরেছি, জামা কাপড় সমস্ত কিছু কাচা ধোয়া সব হয়ে গেছে, কিন্তু সেইগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখা কিছুই হয়নি। আর ঠান্ডাও পড়ে গেছে, সমস্ত ঠান্ডার জিনিসগুলোও বার করতে হবে, তো সেসব কিছুই হয়নি। তো সেগুলো ভাবছি আজকে একটু করবো ধীরে সুস্থে। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আগে বেডরুমগুলো ক্লিন করে নিই, তারপরে ভাবছি আজকে বাইরের ব্যালকনিটাও একটু গাছ টাছগুলো একটু ঠিকঠাক করব, কারণ গাছগুলোরও যা বেহাল অবস্থা হয়েছে। তো বাড়ি না থাকলে যা হয়, পুরো ঘরদোর সমস্ত কিছুই যেন এলোমেলো হয়ে আছে। তো চলুন যাই হোক, এইভাবেই একটা একটা করে কাজগুলো কমপ্লিট করে নিই সকাল সকাল। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, কাজও আছে। সব ইনডোর প্ল্যান্টগুলোর কি অবস্থা হয়েছে দেখুন। কদিন ধরে এসে থেকেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু টাইম আর হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু টাইম করে এগুলো একটু পরিষ্কার করে নিই। কীরকম অবস্থা হয়েছে দেখছেন গাছগুলো। তো এই গাছগুলো সব এবারে দুটো গাছ ছেলে এনেছিল, তো গাছগুলো একটু লাগানোও হয়নি। তো ভাবলাম এই গাছগুলো একটু লাগিয়ে নিই। আর সমস্ত গাছের পাতাগুলো সব শুকনো হয়ে গেছে। বিশেষ করে আমার লাকি বাম্বুটা তো একদম নষ্ট হয়ে গেছে। জানি না ওগুলো কীরকম কী থাকবে। তো ওর পাতাগুলো সব করে দিলাম, বাতিল করে দিলাম। তো খুব খারাপ লাগছিল, লাকি বাম্বুটা আমার অনেক দিনের গাছটা, তো এগুলো সব নষ্ট হয়ে গেলে না খুব খারাপ লাগে। তো কী আর করা যাবে বলুন, বাড়িতে যেতেই হবে, আর এইগুলো এই দিকটাও দেখতে হবে। তো সমস্ত কিছু দিকটা ব্যালেন্স আর করেই আমাদেরকে থাকতে হবে। আর এই যে এই গাছটা দেখুন, এটাও ছেলে এবারে বাড়ি থেকে নিয়ে এসেছে, তো ওই জন্য এটাও একটু টবটা চেঞ্জ করে আর এই বড় টবগুলোই লাগিয়ে দিচ্ছে। দেখুন এখানে গাছগুলো আমার পুরো ঠিকঠাক করা হয়ে গেছে, যা অবস্থা হয়েছিল। আর এই গাছগুলোতে এবারে ছেলে নিয়ে এসেছে বাড়ি থেকে আসার সময়, তো এগুলোকে একটু শিফট করে দিলাম এখানে। চলুন আমার এই দিকটা কমপ্লিট, এবার স্নান করে পুজো টুজো করে নিলেই বাস। গোলুবাবু ভাইফোঁটায় এই গিফটটা পেয়েছিল, এই জামা, তারপরে সাজ, আরে সব সাজ, হার, অনেক কিছু আছে। তো এগুলো ভাবছি গোলুবাবুকে সেদিনকে পড়ানো হয়নি ভাইফোঁটায়, তো আজকে রাস পূর্ণিমা আছে, তো ওই কারণে ভাবলাম আজকেই জামাগুলো পরিয়ে দেবো। গোলুবাবুকে সাজিয়ে জামাগুলো পরে সাজিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে, আপনারা বলবেন। এই দেখুন আমাদের গোলুবাবু আজকে রাস পূর্ণিমার সাজে সেজেছে। সমস্ত কিছু সব সেই ভাইফোঁটায় পাওয়া সেই সব দিয়ে এই ড্রেসটাতে একদম গোলুবাবুকে কি সুন্দর লাগছে বলুন তো। সব ম্যাচিং। হ্যাঁ একদম সব ম্যাচিং। চলো এই ছোট বাবুকেও কিন্তু খুব সুন্দর লাগছে, তারও সব পিঙ্ক সব। কেমন লাগছে আমাদের গোলুবাবুকে। টিফিন খেয়ে দিই। এই যে সোফাকাম বেডটা আনা হয়েছিল, তো এটার এই যে বসা হয়, এখানে খাওয়া দাওয়া হয়, তো ওর ভিতরে একটু নোংরাও পড়ে যায়। আর তারপরে ছিলাম না বলে এটাও একটুখানি ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই একদম। তো ম্যাটটা তুলে দিয়েছি, ম্যাট্রেসটা দিয়ে এখন ভালো করে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ভেতরে সব অনেক কিছু নোংরা সব ভেতরে ঢুকে যায়। আর এই ধারগুলোও না এত ধুলো পড়ে গেছে। আর এটা কেনা থেকে বেশ সুবিধাও হয়েছে, সব কিছু আমাদের এখানটাতেই এখন। আর মানে ঘরে তো ঢোকাই হয় না, তো খাওয়া দাওয়া থেকে বসা থেকে একদম সর্বক্ষণ এইখানটাতেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তো বেশ ভালোই হয়েছে এটা। আর এখানে এখন একটা এর তো সিঙ্গেল বেড কভার তো এখন আমার নেই, তো এই কারণে এই বড় বেড কভারগুলোই ভাঁজ করে এটাকে
পেতে দেবো এখানটা, কারণ এইখানটা একটু ডাইনিংটা একটু না গুছিয়ে পরিষ্কার থাকলে ভালোও লাগে না। তো এই যে যার মানে কেউ এলে তো সোজাই ডাইনিংয়েই ঢোকে, তো ওই কারণের জন্য ডাইনিংটা একটু ভালো করে না রাখলে। আর আজকে বলছিলাম মানে যে সমস্ত জামা কাপড় সব এসেছি সেই সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, সব সেগুলো আজকে গুছিয়েও রাখবো। আর কিছু শীতের জামা কাপড়ও বার করতে হবে, তো সেই জন্য আজকে সমস্ত কাজগুলোই করে নিচ্ছি। আর যেহেতু রান্না বান্না নেই ওই জন্য ওই কাজটা আজকে একটু কমই আছে, কারণ আজকে রাস পূর্ণিমার জন্য মানে শুকনো খাবারই হবে দুপুরে, আর গোপালকেও একটু ভোগ দেওয়া হবে। তো ওই সেই টাইম ভোগটা গোপালের দায়িত্বটা মাই করবে, ওই কারণের জন্য আর মানে অত তাড়া নেই। সেই ভাবলাম হাতে অনেকটা টাইম পেয়েছি, তো ওই জন্য এখন এই কাজগুলো সব করে নিচ্ছি। জামিয়া তলায় রাখবে না, জামিয়া উপরে রাখবে। শিখো তো, শিখিয়ে দাও, একটু শিখিয়ে দাও। বাইরেগুলো তলতে উল্টো পাল্টা করে তলাই রাখি আর যেখানে উপরেই রাখি, মুখের সামনে না ধরে দিলে খুঁজে পাবে। আমাকে শিখতে হবে তখন না, মুখের সামনে ধরে দেবো। বলি মুখের সামনে রুমাল দিয়ে দিই। ছোট থেকে যাকে বড় করলে সেই বলছে আমাকে শেখাতে হবে। তোকে বললুম, তুই বললি শিখি দাও শিখি দাও, তোকে বললি। তুমি তো দিদিকেই তাহলে বললে আর শেখাতে হবে। ফুল প্যান্টটা খাবো না তো, জানি নি ফুল করে তো পিজা খেলে। কি পিজা এটা কত পুরো মাখাতে হবে না। পিজা খেয়েছি, সেটা তো পেঁয়াজও ছিল না কিছু তোমার ছিল। এর হাতের সামনে ব্যাগের সামনে রুমাল দিয়ে যাব, তাও তুমি চোখে দেখতে পাবে না। ওটা তো তুমি মা ওই দিলে আবার পড়বো। অন্য কিছুর বেলায় তো মনে হয় না যে তুমি বললে তবে এটা করব, তখন তো লাইভ হয়ে যায়। সেটা বড় হয়েছি, কিছু কিছু ডিসিশন নিজে নিতে হবে। সামনে আর কতটা বড় হয়েছিস প্যান্ট পরছি তারপর যাচ্ছি, এই সামনে তোমার থেকে বড় লাইভ হয়ে গেছে করে বড় হয়ে না। বাবা এখনো বলে না এই যে এখনো পর্যন্ত চড় খাবি, লাইভ হয়ে গেছে বড় হয়ে গেছে। তা তো আদর করে মারা, ওটা ছেঁড়া। কোথায় ছেড়ে এটা? যেখানে ছেড়ে যায় সেখানে। কিচ্ছু ওখানে কেউ লোক খুলে দেখবে না। তোমার শাড়িগুলো কে খুলে দেখে? ছেঁড়া তো পড়া কই কই এটা ছেড়ে, এখানে কই ছেড়ে, এটা কই সেলাই করে দিয়েছিলে? তাহলে সেলাই হয়ে গেছে। এই তো ছেঁড়া। এটা তো কোথায়? এটা তো পকেটে। এটা পকেট। এর সামনে লোক দেখলে কি বলবে? লোক দেখলে আবার কি বলবে? আমার বাপের নেই, আমি পড়তে পারিনি, আমি ফুটোই পড়ছি, যা কষ্ট লাগবে দেখে সে একটা কিনে দিবে। খেতে কাজ নিতে আসে। আমার যেমন বাপের যেমন ক্ষমতা আমি তেমন করব, সেটা কাজটা আমি কি করব? তো এই যে বলছিলাম এখানে একটু ঠান্ডা ঠান্ডা এখন পড়েই গেছে ভালোই, তো কদিন ধরে মায়েরও খুব একটু অসুবিধা হচ্ছে, তো এই কারণের জন্য আজকে কম্বলগুলো সব বার করে নিয়ে নিলাম। আর এই যে কম্বলগুলো আগেরবারে কাচানো হয়েছিল, পুরো প্যাকেট করাই পড়েছিল, তো আজকে কম্বলগুলো সব বার করলাম। শীতের জিনিস শুরু হয়ে গেল এবার, ভালোই লাগে একদিক থেকে বলুন, ঠান্ডার সময়টা দারুণ লাগে। গরমের থেকে আমার তো বাবা ঠান্ডাটাই বেশি ভালো লাগে, যতই ঠান্ডা পড়ুক কোনো অসুবিধা হয় না। এদিকের কাজকর্ম মোটামুটি আমি ম্যানেজ করছি। আর দুপুরে আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা সেরকম কিছু নেই, শুকনো খাবার, ওই কারণে অনেকগুলো কাজ অনায়াসেই হয়ে গেল। আর গোলুবাবুর জন্য আজকে রাস উপলক্ষে হচ্ছে খিচুড়ি, তো চলুন দেখি মা কীভাবে কি খিচুড়িটা করছে। তো এই যা মা এখন সমস্ত কিছু নিয়ে বসে গেছে, খিচুড়ি হবে ফুলকপি আলু দিয়ে একদম। এই দেখুন খিচুড়ি রেডি হয়েই গেছে, ভোগের খিচুড়ি একটা আলাদাই স্বাদ। বসে পড়েছি এখন দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে। আজকে তো গোলুবাবুদের দেখলেন, গোলুবাবুদের আজকে রাস পূর্ণিমা উপলক্ষে খিচুড়ি ভোগ হয়েছে। আর এখন আমার ডিপার্টমেন্ট ওদিকটা গোলুবাবুর দিকটা মা সামলে নিয়েছে, তো এখন এই দুপুরের আমাদের হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর পরোটা, তো এটাই আমাদের দুপুরে আজকে লাঞ্চে হবে। তো চলুন এটা ঝটপট বানিয়ে নিই। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, পরোটা, শুখা পরোটা
এদিকে ফুলকপি আলুর তরকারি, আর এদিকে আছে ভোগের খিচুড়ি ইয়ামি, আরও আছে একটা রসগোল্লা। তোমার দেখো। গুড ইভিনিং। তো এখন চলে এসেছি কিচেনে, তো একটু চা বানাবো। তো সন্ধ্যায় তো আমরা গ্রিন টি খাই, তো ওই কারণের জন্য আমি চাটা একটু ভিজোতে দিয়ে দিয়েছি। চলুন এদিকে চাটা হোক। গুড ইভিনিং। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এবার একটু চা নিয়ে বসবো। আর আজকের ভিডিওটাও এন্ড করা হয়নি, তো ওই জন্য চলে এসেছি এখন ভিডিও এন্ড করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।